হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা তোমরা তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা যাব দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে। আর তোমরা কি জানো, আমাদের ঘরের পাশেই কিন্তু মানে এক পা দেবো আর পৌঁছে যাবো দিদি নাম্বার ওয়ানের মানে অডিশন যেখানে হচ্ছে সেখানে। তো এতটাই কাছে আমাদের মানে দিদি নাম্বার ওয়ানের অডিশন হচ্ছে। এখন 12টার বেশি বাজে, তবুও এখনও পর্যন্ত রোদ ওঠেনি। ওয়েদারটা এতটাই বাজে, 12টার বেশি বেজে গেছে, তবুও এখনও পর্যন্ত রোদ ওঠেনি। তো চলো গাইস, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর পাশে থাকো। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ ব্যানার টানানো আছে। আর হ্যাঁ, এখানে তোমরা দেখো যে রচনাদির মুখটা কিন্তু একদম আবছা, মানে ফটোটা একদম আবছা করা। আর ওই ব্যক্তি মানে যেই হোক না কেন, ওনার মুখটা পুরো পরিষ্কার করে দেখানো আছে। মানে আই থিঙ্ক এখানে কোনো পলিটিক্সের কোনো বিষয় থাকতে পারে হয়তো, তো আমার অত জানা নেই। 2000 years later. তো গাইজ তখন আমরা রেডি হয়ে যাইনি, তো নাইটে পড়ে গেছিলাম সবাই মিলে। তো আমরা জাস্ট জিজ্ঞেস করে এসেছিলাম, তো তখন নাম নিয়েছিল বলে নাম আর নাম্বার লিখিয়ে তারপর এসেছিলাম বাড়িতে। তো এখন আমরা পুরো রেডি হয়ে যাচ্ছি, আর সামনে আছে আর দুজন, ওই যে দেখতে পাচ্ছ। তো চলো দেখা হচ্ছে আবার মাঠে গিয়ে তোমাদের সাথে। তো গাইজ সকাল থেকে বলা হয়েছিল যে অডিশন নেবে জাস্ট, আর কিছু না। আর এখন মানে বলা হয়েছে যে আমাদের যে এখন হচ্ছে খেলার প্রতিযোগিতা হবে। তো এই খেলার প্রতিযোগিতায় যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাকেই নেওয়া হবে দিদি নাম্বার ওয়ানে। আর এই কথা শুনে তো বাপরে বাপ, এত মহিলা এখানে চলে এসছে, এখানে যে ধারণারও বাইরে। শুধু মহিলারাও নয়, এখানে অনেক মেয়েরাও খেলছিল। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে সবার প্রথমে শাড়ি ভাঁজ করা কম্পিটিশন শুরু হয়ে গেছে। আর ওই যে কোনায় দাঁড়িয়ে আমাকে তো চিনতেই পারছো। আর হ্যাঁ, আমি এখন আর কিছু বলবো না, তোমরা খেলা দেখতে থাকো, তারপর লাস্টে আমি গিয়ে তোমাদের সব ঘটনা খুলে বলছি। সবাই পাটা ভেতরে রাখবে, পাটা দিদিদের কাছে অনুরোধ বারবার পেছনে দেখুন। আপনারা যদি একটু এগিয়ে না আসেন তাহলে কিন্তু খেলাতে চারিদিকে ক্যামেরা চলছে এবং আপনারাই কিন্তু আপনাদের সিসিটিভি। কেউ যদি দুবার খেলে আমাদের একটু নক করবেন, তাকে কিন্তু রিসকলি করব। আপনারাই আপনাদের সিসিটিভি, কিন্তু এমন সিসিটিভি হয়ে যাবেন না আমরা চলে যাওয়ার পর আপনাদের মধ্যে ঝামেলা লেগে যায়, ঠিক আছে? গায়ে নিয়ে নাও, সামনেটা ফাঁকা করে দে, দুটো লাইন করে। ভাইরা বোনেরা একটু পেছনে চলে যাও, ভাই বোনেরা একটু পেছনে চলে যাও। কেউ পেছনে যাচ্ছে না, এবার হুইসেল মেরে আমি সরাবো, সেটা ভালো হবে। তোমরা একটু পেছনে চলে যাও। তো গাইস এবার শুরু হলো বাস্কেটবল খেলা, মানে নেক্সট খেলা হচ্ছে বাস্কেটবল খেলা। ঠিক আছে, আপনি সরে যান, এরপরে আমি খেলাচ্ছি। দাও এই বাস্কেটটা ছেড়ে দাও, আমি খেলাচ্ছি। এই বাস্কেটে চলে এসো, এই বাস্কেট একটা করে বাস্কেট পিছিয়ে যাও, একটা করে বাস্কেট পিছিয়ে যাও, তাড়াতাড়ি একটা করে বাস্কেট পিছিয়ে যাও। দাগ থেকে পা সরাবে সবাই, প্রস্তুত? দাগ থেকে পা সরাবে। রাউন্ডে চামচগুলি দিতে থাকো তোমরা, চামচগুলি থাকলে চামচগুলি দিতে থাকো, তাড়াতাড়ি হাত চালাও তোমরা। হাত দেবে না কেউ গুলিতে, গুলিতে কেউ হাত দেবে না, গুলিতে কেউ হাত দেবে না। এই তিনজন, এই চারজন পেয়ে গেছি।
4জনকে পেয়ে গেছি। তো গাইজ ভিডিওটা আমি শেষ করতে হলো, কারণ হচ্ছে আমার ফোনের চার্জ ছিল না। আর হ্যাঁ, আমাদের সাথে ছোট্ট একটা স্ক্যাম হয়ে গেছে, মানে ছোট্ট একটা বলতে অনেক বড় স্ক্যাম। যদি অনেকেই জানতো যে এটা জি বাংলার ওই দিদি নাম্বার ওয়ানের অডিশন বা ওই বিষয়ে কোনো কিছুই না, তাহলে অনেকেই যেত না, আমিও যেতাম না। আর যেহেতু বলেছে যে দিদি নাম্বার ওয়ান, তার জন্য সবাই ছুটে ছুটে আমরা গেছি যে দিদি নাম্বার ওয়ানের হয়তো অডিশন হবে। অডিশন নিতে এসছে, যেভাবে সেট আপ নিয়ে এসছিল, আর মানে টোটো নিয়ে পাড়ায় পাড়ায় প্রচার করছিল, তার জন্য আমরা ভেবেছিলাম হয়তো সত্যিকারেরই দিদি নাম্বার ওয়ান। এবার ওরাও বলেছিল যে হ্যাঁ, এটা দিদি নাম্বার ওয়ানের অডিশন। আমরা নাম লিখিয়ে এসছি, নাম্বার দিয়ে এসছি, মানে রেজিস্ট্রেশনের জন্য ওটা আর কি। তো তারপরে নাম লেখানো হয়ে গেছে, সব হয়ে গেছে জাস্ট। তারপর যখন যেতে বলেছিল তখন গেছিলাম। যাওয়ার পরে এবার বলছিল যে এখানে একটা প্রতিযোগিতা হবে, যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, মানে 4টে খেলা হয়েছিল ওখানে। তো ওটাই প্রতিযোগিতায় যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেই যেতে পারবে দিদি নাম্বার ওয়ানে। তো তার জন্য আমরা সবাই ছুটে 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 দৌড়াতে দৌড়াতে গেছিলাম। সেই দুপুরবেলা থেকে রাত পর্যন্ত, রাত 9টা পর্যন্ত ওখানে ছিলাম। তারপর রাত 9টার সময় মানে যেই ব্যক্তির ওই দিদি নাম্বার ওয়ান, তো আমাদের বললাম না যে দিদি নাম্বার ওয়ানে যে রচনা ব্যানার্জি, তার ফটো পেছনে ছিল একদম আবছা, মানে না বোঝার মতো। আর সামনে আরেকজনের ব্যক্তির ফটো ছিল, মানে তাকে ব্লার মেরে দিয়েছি, ফালতু তার ফটো দেখাবো না। তো যাই হোক, মানে সে এসছে রাত 9টার সময়। আসার পরে বলছে যে এখানে যে খেলাটা হয়েছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের আর একটা খেলা হবে ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে খেলাটা হবে, ওখানে যে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেখান থেকে আবার নিয়ে যাবে দমদমে। দমদম থেকে আবার যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারপর নিয়ে যাবে জি বাংলার দিদি নাম্বার ওয়ানে। তো গাইস, দরকার নেই সিরিয়াসলি। আমি তো এমনিও জিততে পারিনি, যাই হোক, যদি জিততাম তাও যেতাম না। আমাদের এখানে মানে আমাদের যেহেতু এখানে হয়েছে খেলাটা, আমাদের এখানে অনেকে জিতেছে, বাট আর কেউ যায়নি, সিরিয়াসলি বিশ্বাস করো, আর কেউ যায়নি। মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা আর ব্যারাকপুরে খেলতে যায়নি। দরকার নেই এত পরিশ্রম করে মানে দিদি নাম্বার ওয়ানে যাওয়ার। এখান থেকে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে তারপর দমদম, দমদম থেকে তারপর যাব দিদি নাম্বার ওয়ান। দরকার নেই আমি অনলাইনে অডিশন দিয়ে তারপর যাব দিদি নাম্বার ওয়ানে। এইসব ফালতু, মানে এনরা হচ্ছে মানে ফালতু একটা স্ক্যাম করলো, যাতে লোকজন অনেক বেশি হয় এখানে। যা দেখলেই যে কত মহিলারা ছিল ওখানে, মহিলা মেয়ে অনেক, প্রচুর প্রচুর মানুষ ছিল ওখানে। আর হ্যাঁ, আর একটা কথা, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, মিথ্যা কথা বলবো না, তাদের গিফট দিয়েছে। তো এটাই বক্তব্য আমার, যে তোমরা পাড়ায় পাড়ায় দিদি নাম্বার ওয়ান নিয়ে এসছো, সে ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু সত্যি কথা বলো যে এটা ওই দিদি নাম্বার ওয়ান না, মানে জি বাংলা দিদি নাম্বার ওয়ান না। এটা হচ্ছে জাস্ট মানে সবাই যাতে মহিলারা সব একসাথে আসে, একসাথে এসে মানে খেলাধুলা একটা বিষয় আছে। তো এটা উচিত ছিল না।